25 সাল শুরু হোক, প্রত্যেকটি প্রতিষ্ঠানে সশস্ত্র ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সন্তানদেরকে আপনার ট্রেনিং দিয়ে অস্ত্র চালানো শিখাইতে হবে। প্রত্যেকটি সন্তানকে ক্যারাটে কম্পু শিখতে হবে, বাধ্যতামূলক করে দিতে হবে, এটা একটা সাবজেক্ট বানিয়ে দিতে হবে। তবে ভারত প্রেমিক যারা তাদেরকে শেখানো যাবে না। ভারত প্রেমিক যারা এদেরকে শেখাইলে পারে উল্টা আমাদেরকে মারবে। এই জন্য বাঁচা বেঁচে শিখাইতে হবে। আর বলে যাচ্ছি, যারা ভারত প্রেমিক, প্রেমের জ্বালায় মরে, এদেরকে নজরবন্দি করে রাখবেন। সেই মুসলমান হোক আর হিন্দু হোক, এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। প্রত্যেকটি শিক্ষিত হিন্দু বাংলাদেশের 90%, আমি বলি কম করে বলি 90% হিন্দু এসকনের সদস্য। আওয়ামী লীগ সরকারের বিপক্ষে বলছি না, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিল, যেখানে ঢুকতাম দেখি হিন্দু, যেখানে ঢুকেছি হিন্দু, সব থানায় হিন্দু। এরা গেল কই? হ্যাঁ, ফেসবুকে লিখতেছে আসিফ নজরুল ইসলাম, উনি যে উপদেষ্টা, উনি একসময় নাকি বলেছিলেন যে 26 লক্ষ এখানে কাজ করে, 26 লক্ষ। তো এখন চাইছে 26 লক্ষ কই দেখাও। আমার প্রশ্ন হলো, এয়ারপোর্ট দিয়ে যে সৈনিকগুলো গেল বিনা টিকিটে, অস্ত্র শস্ত্র নিয়ে, পোশাক পরে, শত শত পুলিশ যে নাকি মিলিটারি যে গেল, এই সৈনিকগুলো বাংলাদেশি। তো বাংলাদেশি হলে এরা প্লেনে উঠে গেল কোন দেশে? যারা কারা ছিল? যাত্রা বাড়িতে আমি নিজে শুনেছি, মা সালেকো, মা সালেকো, মা সালেকো মানে সালাকে মার। এ হিন্দি ভাষা, উর্দু ভাষা কথা বাংলাদেশিরা কয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে 26 লক্ষ না থাকলে 26,000 ছিল এখানে। এখনো হিন্দুরা ঢোকার জন্য আবার ব্যবস্থা নিচ্ছে। মনে রাখেন, প্রত্যেকটি মুসলমান, আগে আমরা তীর ধনুক, আমরা ছোট যখন ছিলাম তীর ধনুক খেলতাম, পাখি মারতাম, তাক করতাম যে এটা এই যে ফড়িং একটা, এই যে পোকাটা আছে ওকে মারবো। এই তীর ধনুক সন্তানদেরকে বাঁশের বানাই দেন, এখন থেকে ট্রেনিং করেন, আপনারাও ট্রেনিং করেন। এটা তো আর নিষেধ নাই। বাঁশ দিয়ে তীর ধনুক তৈরি করেন, এটা দিয়ে পাখি শিকার করেন, এখন থেকে ট্রেনিং করেন। মুসলমান পরাজয় হয় নাই, কখনো হবে না ইনশাআল্লাহুল আজিজ।